পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ বাঙালির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং বাঙালিকে ডিটেনশন ক্যাম্পেরও ভয় দেখানো হচ্ছে। বাঙালি কিন্তু আতঙ্কিত এই বিষয়ে। আপনারা কি বলবেন? ভোটে লড়াই করা রাজনৈতিক দল তাদের ভূমিকা কি আমরা তা বলতে যাব না, কিন্তু ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন পৃথিবীর বুকে যতদিন থাকবে ততদিন পর্যন্ত তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঙালিদের বাঙালিদের সাহায্যে লড়াই করে যাবে। অধিকার থেকে আরম্ভ করে যা যা বাঙালির এই মাটিতে যা যা বাঙালির সুপ্রতিষ্ঠিত হওয়া দরকার সব কিছুর জন্য লড়াই করবে। ভোটটাও একটা হচ্ছে তার অধিকার। আমরা এইভাবে কোনো বাঙালিকে হিন্দি সাম্রাজ্যবাদ এবং উর্দু সাম্রাজ্যবাদের কৃতদাসত্ব করতে দেব না, কারণ হিন্দি সাম্রাজ্যবাদ এবং উর্দু সাম্রাজ্যবাদের দালালেরা এর আগেও যখন ইংরেজদের তাড়ানোর জন্যে স্বাধীনতার যুদ্ধ লড়ছে ভারতবর্ষ, সেই সময় আজ যারা বাঙালিদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করছে তারা সেদিন ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করেছিল এবং কৃতদাসত্ব করেছিল। সেই কৃতদাসরা আজকে আমাদের বাঙালিদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করছে। আমরা কিন্তু লড়াইয়ের মাটি ছেড়ে যাব না। আমরা চাই পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে হিন্দু বাঙালি এবং মুসলমান বাঙালি, ঘটি বাঙালি, বাঙালি, রাজবংশী, দেশভাগের বলি হওয়ায় উদ্বাস্তু হিন্দু বাঙালিদের নাম ভোটার লিস্টে যুক্ত করতে হবে। তার জন্য আমরা প্রথম দিন থেকে এসআইআর প্রক্রিয়া যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে ডেপুটেশন দিয়েছি যে একটা মানুষ দুই রাজ্যের ভোটার হলে তার নাম বাদ দিতে হবে। ড্রাফট লিস্ট বেরিয়েছে, ফাইনাল লিস্ট বেরিয়েছে, সাপ্লিমেন্টারি কপি বেরিয়েছে। তারপরে ৩-৪ দফায় সাপ্লিমেন্টারি কপি বেরোবার পরও আজকে প্রায় ৩০ লাখ হিন্দু বাঙালি এবং ১৫ লাখ মুসলমান বাঙালির নাম বাদ গেছে। এটা বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দল এবং তার বন্ধু ভারতের নির্বাচন কমিশনের পরিষ্কার একটা পরিকল্পনা। তাই যারা ভোটাধিকার পেয়েছেন, যারা পায়নি তাদের কথা মনে রেখে ঘৃণা উগড়ে দিয়ে ২৩ তারিখ এবং ২৯ তারিখ আপনারা ভোট দেবেন। আবারও বলছি, আমরা তো লড়াইয়ের মাটি ছাড়বো না। আমরা যতক্ষণ না নাম নথিভুক্ত হবে ততক্ষণ আমরা কিন্তু লড়াই করে যাব, কারণ আমরা ভোটে লড়াই করা রাজনৈতিক দল নয়, আমরা জাতি তৈরি করার দল, জাতির ঐক্য করার দল। আমরা বিচ্ছিন্নবাদে বিশ্বাসী নয়, আমরা টুকরো টুকরো হওয়াতে বিশ্বাসী নয়, আমরা ঐক্যবদ্ধতায় বিশ্বাসী। যারা আমাদের ঐক্যবদ্ধতাকে ভাঙতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আর রাজনীতির মধ্যে যারা ধর্মকে প্রবেশ করছে, জাতিকে ভাঙতে চাইছে, জাতিকে ধ্বংস করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমি একটা কথা বলছি, এর আগেও বাংলাদেশ বাংলাদেশ ভারতের পতাকার উপর দাঁড়িয়ে উঠেছিল, পতাকা পুড়িয়েছিল। সেক্ষেত্রেও ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মন্ত্রক তাদের ভূমিকা ছিল না, কারণ সেখানে আদানি আম্বানির ব্যবসা চলে। আর এই যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যে বলেছে উড়িয়ে দেব, হ্যাঁ, এতেও আমি একটা কথা বলছি, এটা একটা ছায়াযুদ্ধ, এটা পরিষ্কার পরিকল্পনা। যুদ্ধের আবহে কি যে এরা করতে পারে তৈরি করা, তার জন্য তারা এড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে। যারা এই ভোটের এই এসআইআর প্রক্রিয়ায় বাঙালির নাম এত বাদ গেছে, বাঙালি জাতিটা দুর্বল করে দেওয়ার চক্রান্ত, এরও মাঝে তারা ইসরো বেচে দিয়েছে। কজন জানে? চোখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই যে বলেছে না কলকাতাকে অ্যাটাক করা হবে, তবে একটা কথা বললাম, আমরা সব একত্রিত হয়ে এই ধ্বংসাত্মক প্রক্রিয়া মোকাবিলা করব।